দ্য লেজেন্ডারি ট্রেডিং একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি ফাল্গুন মোসান্না আছি আপনাদের সাথে। আমরা আছি জিবিপি ইউএসডি 15 মিনিটস টাইম ফ্রেমে। আমরা আজকে আরও একটি টিসিটি ট্রেড কল সেটআপ নিয়ে আপনার সাথে কথা বলবো। সাধারণভাবে আমরা যে কোনো একটি ট্রেড কল সেটআপ করার আগে আমরা লক্ষ্য করি যে বর্তমান প্রাইস বুলিশ, বিয়ারিশ নাকি কনসালটেশন মুভে আছে। সাধারণভাবেই প্রাইস যখন নিচ থেকে উপরের দিকে মুভ করে তাকে আমরা বুলিশ মুভ বলি, এবং যখন উপর থেকে নিচের দিকে মুভ করে তখন তাকে আমরা বিয়ারিশ মুভ বলি। আর প্রাইস যদি পাশাপাশি চলতে থাকে তবে তাকে আমরা কনসলিডেশন জোন বলে থাকি। সো গাইস, আমরা আছি জিবিপি ইউএসডি 15 মিনিটস টাইম ফ্রেমে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান প্রাইসটি প্রথমে নিচ থেকে টিসিটি মেনে নিউ স্ট্রাকচার হাই 8 পর্যন্ত করেছিল, এবং পুল ব্যাক করতে গিয়ে সেটি তার প্রিভিয়াস স্ট্রাকচার পুল ব্যাক 7কে ব্রেক করে নিউ স্ট্রাকচার লো 1 করেছিল। তো সেক্ষেত্রে আমরা এখানে নিউ স্ট্রাকচার লো 1 লিখে রাখতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রাইস পুল ব্যাক করেছে, এবং এটি পুল ব্যাক করতে গিয়ে নিউ স্ট্রাকচার হাই 8কে ছুঁয়ে ফেলেছে, কিন্তু এখনও নিউ স্ট্রাকচার হাই 8কে ক্রস করে এটি নিউ স্ট্রাকচার হাই 9 করেনি। এখন আমরা এখানে কিভাবে একটি ট্রেড কল সেটআপ করতে পারি সেটি নিয়ে আলোচনা করব। এখন আমাদের প্রাইসটি যে জায়গায় আছে আমরা সেই জায়গা থেকে এখন কোনো ট্রেড কল সেটআপ দিতে পারছি না। তো আমরা পরবর্তী ট্রেড কল সেটআপ কীভাবে দিতে পারি এখন সেটি দেখাবো। তো সেক্ষেত্রে আমরা অপেক্ষা করে থাকব যে আমাদের বর্তমান প্রাইসটি আসলে কি করে। আমাদের বর্তমান প্রাইসটি যদি তার আগের ট্রেন্ড মেনে নিউ স্ট্রাকচার হাই 8কে ক্রস করে নিউ স্ট্রাকচার হাই 9 করে, তাহলে আমরা তার একটি পুল ব্যাকের জন্য অপেক্ষা করব। পুল ব্যাক 8 এবং নিউ স্ট্রাকচার হাই 9। যদি প্রাইস নিউ স্ট্রাকচার হাই 9 করে এবং পুল ব্যাক করে তার প্রিভিয়াস স্ট্রাকচারে অথবা তার কিছু নিচে, তাহলে আমরা একটি ট্রেড কল করতে পারি। সেক্ষেত্রে আমরা লিখে রাখি নিউ স্ট্রাকচার 9, নিউ স্ট্রাকচার হাই 9। প্রাইস নিউ স্ট্রাকচার হাই 9 আমি যতটুকু এঁকেছি ততটুকু উঠতে পারে, তার উপরে উঠতে পারে, অথবা তার আরও নিচ থেকে পুল ব্যাক করতে পারে। আমরা অপেক্ষা করে থাকব যে বর্তমান প্রাইসটি আসলে কি করছে। যদি বর্তমান প্রাইসটি নিউ স্ট্রাকচার হাই 9 করে এবং পুল ব্যাক করে তার প্রিভিয়াস স্ট্রাকচারে, তাহলে যারা স্ট্রাকচার মেনে অর্ডার কল করেন তারা এই জায়গা থেকে একটি ট্রেড কল করতে পারেন। আর সেক্ষেত্রে আপনার প্রফিট টার্গেট থাকবে মিনিমাম নিউ স্ট্রাকচার হাই 9 পর্যন্ত, এবং আপনার স্টপ লস থাকবে পুল ব্যাক 8-এর নিচে। আর যারা ফিব রেশিও মেনে ট্রেড কল সেটআপ করে থাকেন তারা ফিব রিট্রেসমেন্টের সাহায্য নিতে পারেন। ফিব রিট্রেসমেন্ট টানবেন পুল ব্যাক 8-এর শেষ থেকে নিউ স্ট্রাকচার হাই 9 পর্যন্ত, এবং আপনারা অপেক্ষা করে থাকবেন আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে কল করার জন্য। যাদের স্ট্র্যাটেজি 0.382 থেকে কল করা, তারা 0.382 পর্যন্ত প্রাইস মুভ করার জন্য, পুল ব্যাক করার জন্য অপেক্ষা করে থাকবেন, এবং সেই জায়গায় আসলে আপনারা একটি ট্রেড কল করতে পারেন। আর যারা 50-50 রেশিও মেনে চলেন তারা 50-50 পর্যন্ত আসার জন্য অপেক্ষা করবেন। আর যারা গোল্ডেন রেশিও 618 থেকে ট্রেড কল করেন তারা গোল্ডেন রেশিও 618 পর্যন্ত অপেক্ষা করবেন, এবং আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে এই জায়গা থেকে একটি ট্রেড কল করবেন, এবং প্রতি ক্ষেত্রেই আপনাদের টিপি থাকবে মিনিমাম নিউ স্ট্রাকচার হাই 9 পর্যন্ত। আর অবশ্যই আপনাদের স্টপ লস থাকবে পুল ব্যাক 8-এর নিচে, তার প্রিভিয়াস স্ট্রাকচারের কিছু নিচে আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে।
আর বর্তমান প্রাইসটি যদি নিউ স্ট্রাকচার হাই 9 না করে যদি আবারও তার নিউ স্ট্রাকচার লো 1কে ব্রেক করে নিউ স্ট্রাকচার লো 2 করে, সেক্ষেত্রেও আমরা একটি পুলব্যাকের অপেক্ষায় থাকব। সেক্ষেত্রে প্রাইসটি এভাবে আসতে পারে, এটি হবে আমাদের পুলব্যাক 1 এবং নিউ স্ট্রাকচার লো 2। আমরা পুলব্যাক 1 লিখে রাখতে পারি এখানে। পুলব্যাক 1 আমরা লিখে রাখছি এবং আমরা নিউ স্ট্রাকচার লো 2ও লিখে রাখছি। প্রাইস যদি নিউ স্ট্রাকচার লো 2 করে, সেক্ষেত্রে আমরা পুলব্যাকের অপেক্ষায় থাকব। তো পুলব্যাক করবে সেটি তার প্রিভিয়াস স্ট্রাকচারে অথবা তার আরও উপরে। সেক্ষেত্রে যারা স্ট্রাকচার মেনে অর্ডার কল করেন তারা তার প্রিভিয়াস স্ট্রাকচারে পুলব্যাক করার সাথে সাথে সেখান থেকে একটি ট্রেড কল করতে পারেন। আর যারা ফিব রেশিও মেনে চলেন তারা অবশ্যই ফিবের সাহায্য নেবেন। আমরা ফিব রিট্রেসমেন্ট নিব পুলব্যাক 1 থেকে নিয়ে নিউ স্ট্রাকচার লো 2 পর্যন্ত। এবং এরপর আমরা লক্ষ্য করব যারা 382 রেশিও মেনে চলেন তারা 382 পর্যন্ত পুলব্যাক করার জন্য অপেক্ষায় থাকবেন এবং 382 পর্যন্ত পুলব্যাক করলে আপনারা সেখান থেকে একটি ট্রেড কল করবেন। আর যারা 50-50 রেশিও মেনে চলেন তারা 50-50 রেশিও পর্যন্ত অপেক্ষা করবেন। আর যারা গোল্ডেন রেশিও 618 পর্যন্ত অপেক্ষা করে থাকতে পারেন। আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে ফিব রেশিও মেনে আপনারা আপনাদের পরবর্তী ট্রেড কল সেটআপটি করতে পারেন। প্রতি ক্ষেত্রেই আপনাদের প্রফিট টার্গেট থাকবে নিউ স্ট্রাকচার লো 2 পর্যন্ত, এটি হচ্ছে মিনিমাম। টিপি 1 ধরতে পারেন। আর আপনাদের প্রতি ক্ষেত্রে স্টপ লস থাকবে পুলব্যাক 1 এর উপরে। আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে যেভাবে যতটুকু স্টপ লস নিতে চান ততটুকু নিয়ে আপনারা আপনাদের ট্রেড কল করবেন। আর যদি টিপি 2 নিতে চান সেই ক্ষেত্রে আপনারা ফিব এক্সটেনশনের সাহায্য নিতে পারেন। আমরা ফিব এক্সটেনশন পুলব্যাক 1 থেকে নিউ স্ট্রাকচার লো 2 পর্যন্ত এবং নিউ স্ট্রাকচার লো 2 থেকে পুলব্যাক 1 পর্যন্ত ফিব এক্সটেনশন টানার পরে আমরা দেখতে পাচ্ছি 1.27, এটি একটি জনপ্রিয় রেশিও। অনেকেই এই জায়গা পর্যন্ত টিপি 2 দিয়ে থাকে। তো আপনারা ইচ্ছে করলে 1.272 পর্যন্ত আপনাদের টিপি 2 দিতে পারেন, অথবা তার নিচে আছে 1.618, এটাকে আপনারা টিপি 3 পর্যন্ত দিতে পারেন। এক্ষেত্রে আমরা অবশ্যই এখন অপেক্ষা করে থাকব যে আমাদের বর্তমান প্রাইসটি আসলে কি করছে। এটা কি বিয়ারিশ মুভ নিচ্ছে নাকি বুলিশ মুভ নিচ্ছে। যদি বুলিশ মুভ নেয়, নিউ স্ট্রাকচার হাই 9 করে, তাহলে আমরা পুলব্যাকের অপেক্ষায় থাকব। আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে আপনারা অর্ডার কল করবেন। আর যদি এটি নিউ স্ট্রাকচার হাই 9 না করে, এটি যদি আবারও নিউ স্ট্রাকচার লো 2 করে, সেক্ষেত্রেও আমরা পুলব্যাকের অপেক্ষায় থাকব এবং আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে আপনারা আপনাদের পরবর্তী ট্রেড কলটি সেট আপ করবেন। সো গাইস, আজ এ পর্যন্তই। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। আর আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার কারণে আমরা আমাদের ভিডিওগুলো নিয়মিত দিতে পারছি না বলে আমরা দুঃখিত। আশা করি আমরা আমাদের টেকনিক্যাল প্রবলেমগুলো সলভ করে আমরা আমাদের ভিডিওগুলো নিয়মিত দিয়ে যাব। আর আমাদের পাশে থাকার জন্য যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর বর্তমান এই করোনা পরিস্থিতিতে কেউ ঘর থেকে বের হবেন না, ঘরে থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।